দীর্ঘকাল অনশনের পর অন্ন ভোজন করলে যেমন তৃপ্তি লাভ হয়, তপন তাপে তাপিত হয়ে সুবিমল সুসিদ্ধ সমীরণ সেবন করলে যেমন অঙ্গ সন্তাপ দূরীভূত হয়, পিপাসায় শুষ্ক কণ্ঠে সুশীতল পানি পান করলে যেমন দেহের শীতাংশতার সামর্থ্য তদ্রূপ অবস্থা। আমি পাল্লাদারকে যতগুলি কথা বলেছিলাম উত্তর দেয়নি, উত্তর দিয়েছে। তোমার জবাব হলো না আমি বলবো না, কারণ তুমি বলেছ ঠিক, কিন্তু তোমার কথাগুলো একটাও ঠিক না। যেমন দিনপুরুষ মন্ত্র বলে অর্ধেকটার ভুল, আর দুর্বলাপের দাড়ি চাচ্ছে অর্ধেকটার চুল। রতন মাইরা মূর্তি মাখায় কাপাস কাপাস, আমাদের মতো বাবুরা খেয়ে বলো সাবাস সাবাস সাবাস। বাবা তোমার হইল না আমি বলবো না, আমি যদি বলি হইল না, ইয়াং ছেলে বলবো তোমারই হইল না। এই হইল না করে যদি গান শেষ হয়ে যায়, তখন কমিটি বলবে আপনাদেরও হইল না, আমাদেরও কালেকশন হইল না। ঘরে যখন যাবা বউ যখন বলবে হাগো কেশারা গান করে দিলে টাকা কয়, তখন বলবে সুভাষিস বলছে হইল না, আমিও বললাম হইল না, কমিটি বলছে হইল না, ঘরের বউ সে বললো তোমার সঙ্গে আমার হইল না। অতএব মশাই হইল না বলবো না, সব ঘর পর্যন্ত রেস্ট চলে যাবে। বলিয়েছে না বলা নয়। এক বুড়ি এখন বুকে খুব বেদনা, ঠান্ডা লেগেছে, ডাক্তারখানা গিয়েছে। ডাক্তার বলছে কি বাবা? আমার খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোমার খুব ঠান্ডা লেগেছে? হ্যাঁ ডাক্তার বাবু। বুড়ি মানুষ দিয়ে বলছে হ্যাঁ মা। কি বাবা কাশি আসে? তোমার কাশি আসে? বুড়ি তখন এদিকে তাকাচ্ছে, বলছে বলো কেন মা? এখন বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একজন ভালোবাসা, বুড়ি মনে করছে ডাক্তার সেইটি বলছে। তখন বলছে আগে আসতো এখন আর আসে। কাশি বলেছি এখন বয়স হয়েছে আর আসবে না। তোর উত্তর গুলো হলো ঠিক তাই। কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য 4টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে। প্রশ্ন কাকে বলে? নিজের জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টার মশাই আর নিজের জানেন জেনে ছাত্রদের যে জিজ্ঞাসা সেইটার নাম প্রশ্ন। আমি তোমাকে একটাও প্রশ্ন করি, 4টি জিজ্ঞাসা করেছিলাম। আমার প্রথম জিজ্ঞাসা ছিল নিচে ভগবান আর উপরে হনুমানকে রাখলে কেন? ওরে বাপরে, বলছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কাল ভোতল সব তোকেই তো উপরে রাখতে পারে। কৃষ্ণ তো তুমি ভক্ত, হনুমানকে উপরে রেখে কুরুক্ষেত্র যুদ্ধের কি উপকার হয়েছে আমাকে সেইটা জানতে চেয়েছিলাম। তোমার ওই ভক্ত ভগবানের কথা শুনতে যাইনি, ওই সেই কাশি আশা করছি। হয়েছে কি জানেন? সত্যিকারের কথা, হনুমানকে মাথার উপরে রেখেছিল কেন? যখন বললে হনুমানকে ধ্বজার উপরে রাখো, অর্জুন বলছে সখা তো কি রাম ভক্ত হনুমানকে মাথার উপরে রাখবেন কেন? এতে আমাদের কি উপকার হবে? বলছি উপকার তুমি দেখবে তো? হ্যাঁ আমি দেখবো। তো বলছে কর্ণ তুমি একটা বাণ মারো অর্জুনের রথে। কর্ণ একটা বাণ মেরেছে, অর্জুনের রথ 2 হাত চিরিয়েছে। অর্জুনকে বলছে তুমি কর্ণের রথে একবার বাণ মারো। কর্ণের রথে একবার বাণ মেরেছে, তখন কর্ণের রথ 9 হাত পিছিয়ে গিয়েছে। অর্জুন হাসছে, বলছে সখা কর্ণের রথ 9 হাত পিছিয়ে গেল, আমার তো 2 হাত পিছিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তোমার অহংকার চুপ না, কারণ তোমার রথের উপরে চেপে আছে পরম পুরুষ ভগবান, রথের সারথি, রথে চেপে আছে। আর মাথার উপর চেপে আছে রাম ভক্ত হনুমান।
আপনারা জানেন হনুমান অষ্টসিদ্ধি লাভ করেছে, অনিমা লঘিমা প্রাকাম্য সিদ্ধ বসিদ্ধ কাম বসিদ্ধা। হনুমান যত খুশি দেহ বাড়াতে পারত, যত খুশি দেহ ছোট করতে পারত, জগতের যত ওজনকে হনুমান ধরতে পারত, সেই জগতের বিশ্বম্বর রূপ ধরে হনুমান রথের উপর আছে। আর আমি জগতের ভগবান, আমি তোমার রথের উপর চেপে আছি। অর্জুন, ওই হনুমান আর আমি কৃষ্ণ যদি রথ থেকে নেমে যায়, যে যদি কর্ণা একটা বান মারে, তোমার রথের পাত্তাই পাবে না। যার জন্য রথটাতে ঠেলতে না পারে, ওজন দেবার জন্য হনুমানকে রথের উপরে রেখেছিল। ভক্ত আমার মাথা পিতা করে বলুন, ওগুলো মেয়ালি উঠতে হবে। যাক বলেছে, তাতে কোনখানে বলেছে ভুল হলে আর ঠিক হোক, একটা জবাব তো দিয়েছে। দ্বিতীয় কথা বলেছিলাম, তুমি এই রথটি পেলে কোথায়? তো বলছে শ্বেতকী রাজার যজ্ঞে অগ্নিদেব খুব ঘি খেয়ে ওর অগ্নিমান্দ রোগ হয়, অর্থাৎ অরুচি। তার অগ্নিমান্দ রোগ ঘটাবার জন্য খান্ডব নামে একটা বনকে ধ্বংস করছিল পুড়িয়ে। তাতে অগ্নিদেব দিয়েছিল অক্ষয় ধনু, গান্ডীব ধনু, রথ কিন্তু দেয়। ওটা তুমি গায়ের জন্য বলছো, মহাভারত পড়ে দেখো বাবা। এইবার যদি বল রথ দিতে, তাই না স্বীকার করলাম। তা অগ্নিদেব সন্তুষ্ট হলো কেন? না, গোটা খান্ডব বন দহন করেছে। মাননীয় সুধী সমাজ, আপনারা সবাই জানেন ওই খান্ডব বন দহন করার জন্য অর্জুনের কি অবস্থা বলুন তো। অর্জুনের ছেলের নাম বলছে অভিমন্যু। অভিমন্যুর ছেলে পরীক্ষিত। 13 দিনের যুদ্ধে যখন অভিমন্যু মারা যায়, তখন উত্তরার গর্ভে পরীক্ষিত ঢুকে আছে। পরীক্ষিতকে রাজ্য দিয়ে ওরা সশরীরে স্বর্গে চলে যায়। আপনারা জানেন, ভাগবত খুলুন, পরীক্ষিত রাজা মৃগয়া করতে গিয়েছিল। মৃগয়া করতে গিয়ে শ্রমিক মুনি ধ্যানে বসেছিল। ডেকে সারা না পাওয়ার জন্য একটা মরা সাপ ছিল, সাপটা গলায় জড়িয়ে দিয়েছিল পরীক্ষিত রাজা। ভাগবত খুলে দেখুন। সিংহমুনি এসে দেখলে বাবার গলায় সাপ জড়ালে কে? সিংহমুনি অভিশাপ দিল, ওরে যে আমার বাবার গলায় সাপ জড়িয়েছি, 7 দিনের মধ্যে তাকে তক্ষক সাপের দংশনে মৃত্যু হয়। পরীক্ষিত রাজা কাঁদতে কাঁদতে চলে গেল ব্যাসপুত্র সুখদেবের কাছে, বলছে ভাগবত পাঠ করতে হবে। সুখদেব মুনি বলছে, পরীক্ষিত তুমি কাঁদছো কেন বাবা? তো কাঁদবো না, সিংহমুনি অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আমি মরিয়া যাব। তখন বলছে সুখদেব মুনি বলছে, 7 দিনের মধ্যে মরবে, তাতে তোমার দুঃখ কি? বলছে এই দুঃখ হবে না, আমি তো মাত্র 7 দিন বাঁচবো। সুখদেব মুনি বলছে, পরীক্ষিত মানুষ বাঁচে কদিন তুই তাও তো জানি না। বলছে মানুষ, প্রত্যেকটা মানুষ 7 দিন তার পরমায়ু। প্রত্যেকটা মানুষ 7 দিনের মধ্যে মরে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যেই সবাইকে মরতে হবে। এই 7 দিনের মধ্যে মরতে হবে, তোমার ভয় কি? তো বলছে সাপের দংশনে মরতে হবে। তো প্রত্যেকটা লোক সাপের দংশনে মরে। বলছে কিরকম? বলছে সাপের বিষ উপর দিকে যায়, আর ঘরে ঘরে আমরা একটা সাপ পুষে রেখেছি, যাকে বলে দিনকে কামিনী রাতকে নাগিনী। মেয়েদিকে বলা হয় নাগিনী। মেয়েরা যখন কামের কামড় মারে, তখন পুরুষের সংসারের বিষ ঝুরঝুর করে নেমে পড়ে। সাপের বাঁধন দিলে সাপের বিষ উপর দিকে ওঠে, আর কামিনী ওই নাগিনী কামড় মারলে সংসারের নিচের দিকে ঝরিয়ে পড়ে। প্রত্যেকটা লোক তো সাপের কামড়ই মরে। পরীক্ষিত তা তো বটে। পরীক্ষিত অর্জুনের লাঠি। পরীক্ষিত বলছে তাহলে এত সাপ থাকছে, গোখুরো, কেউটে, আলান, খড়ি সাপ থাকছে, তক্ষক সাপের দংশনে আমি মরবো কেন? সুখদেব মুনি বলছে পরীক্ষিত
এটা তোমার দাদুর অভিশাপ। তো কেন? তোমার দাদু খান্ডব বন দহন করেছিল। একটা বনকে পোড়াতে গেলে অন্য পশু পাখি কীট পতঙ্গ সাপ ব্যাঙ কুচা কাকুরি অনেক কিছু মরেছে। তক্ষকের স্ত্রীর নাম হচ্ছে সুচিরা, তক্ষকের ছেলের নাম হচ্ছে অশ্বসেন। সুচিরা আগুনে পুড়ে মরে যায় খান্ডব বনে। পুত্র অশ্বসেন মাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে যায় কুরুক্ষেত্রের মাঠে। অর্জুনের হাতে অশ্বসেন মারা যায়। তক্ষক তিলে তিলে জ্বলছে, বলছে হে ঠাকুর, যে আমার ছেলেকে মেরেছে, যে আমার বউকে মেরেছে, তার নির্বংশ আমি করব। যার জন্য এত সাপ থাকতে তক্ষকের দংশনে পরীক্ষিত দাদা মারা গেল। ধর্ম করেছো, লজ্জা লাগলে তুমি যা করবে তোমার ছেলে পাপ ভোগ করতে হবে। তোমার পাপের জন্য তোমার নাতি পরীক্ষিত মারা গেল। সাপে কামড়ে মারা গেল, তখন আবার পরীক্ষিতের ছেলে জন্মজয় সর্পযজ্ঞ আরম্ভ করল। আর বলতে যাস না, আমি সব দেখেছি, আমি চারদিকের অমর, আমার নাম হনুমান, আমি সব দেখেছি। আমি তোমার বাবার কি করে জন্ম হয়েছে, তোমার দাদুর কি করে জন্ম হয়েছে, তোমার মায়ের কি করে জন্ম হয়েছে, সব আমি জানি। এইবার বলেছিলাম তুমি যে রথ টিপে আছো এ রথ তো কার? তো বলছি কেন? অগ্নিদেব দিয়েছিল। বাবা মহাভারত পড়ি দেখো, তুমি ভুল বলছো তা আমি বলবো না, তুমি একবার দেখো, আমার তো ভুল হতে পারে। ওই রথটার আগে নাম ছিল চিত্তরথ। অর্জুনরা পঞ্চ পাণ্ডব তো বনে বনে ঘুরিয়ে বেড়াইতো, রথ কোথা পাবে? অর্জুনের শ্বশুর ছিল চিত্রসেন, যার মেয়ে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল, যার গর্ভে বব্রু বাহনের জন্ম, চিত্রাঙ্গদার গর্ভে। সেই চিত্রসেন রাজা জামাইয়ের যুদ্ধের জন্য তার রথখানা পাঠিয়ে দিয়েছিল, রথের নাম ছিল চিত্তরথ। হনুমান রথের উপরে চাপলো, সেদিন থেকে নাম হলো রথের নাম কপিধ্বর। মনে করুন আপনি আখ নিচ্ছেন, আপনার বলদ না শ্বশুর, আখ নিতে গুরু দেবে না, চাষ করতে বলদ নাই, শ্বশুর বলদ দেবে না। তাই বিপদের দিনে শ্বশুর উদ্ধার করেছে। তোমার বেশি কথা বলার দরকার ছিল না, বেশি কথা বলছে কেন? আপনারা জানেন একটি সত্য কথাকে ঢাকতে গেলে মিথ্যে কথা হাজারটা বলতে হবে, আর হাজারটা মিথ্যে কথা বলেও সত্য কথা ঢাকলে ঢাকা। বলেছিলাম রথের চারটে ঘোড়া, একটা ঘোড়ার লাগাম ছাড়া। তো বলতে শোনো, রথের চারটে ঘোড়ার নাম হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ঠিকই, এটা ভুল বলো না। ধর্মের লাগাম কৃষ্ণের হাতে আছে। শ্রীকৃষ্ণ নিজেই বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে আমাকে ধরো, তোমার সব ধর্ম হয়ে যাবে। তার ধর্মের লাগাম কৃষ্ণের হাতে আছে, অর্থের লাগাম কৃষ্ণের হাতে আছে। কৃষ্ণ যদি ইচ্ছা করে রাতারাতি তোমাকে রাজা করে দিতে পারে, শুধু আমাকে রাতারাতি বড়লোক করে দিয়েছে। অর্থের লাগাম আছে, কামের লাগাম আছে। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আছেন, কামকে জয় করতে গেলে কৃষ্ণ নাম নিয়ে জয় করতে হয়, যার জন্য কাম গায়ত্রী, কাম বীজ মন্ত্র আছে। তাহলে কৃষ্ণ কামের লাগামটি আছে। মোক্ষ মানে হচ্ছে মৃত্যু, মৃত্যুর লাগাম কৃষ্ণের হাতে না, যার জন্য ওই মোক্ষ ঘোড়াটি লাগাম ছাড়া। ওরে মৃত্যুর লাগাম, মোক্ষর লাগাম যদি কৃষ্ণের হাতে থাকতো হতভাগা, তাহলে কৃষ্ণ জরা ব্যাধি হাতে তার মৃত্যু হইত না। যেদিন অর্জুন মরে যায়, যেদিন অভিমন্যু মরে যায়, উত্তরা কত কেঁদেছিল, বলছে মামা তোমার ভাগ্যকে বাঁচিয়ে দাও। যদি মা আমার কোনো হাত নাই, আমার উপরে একজন আছে, কে না নিয়তি, নিয়তি কে নবাধ্যতে। তাই ভাই তুমি যা বলেছ, এইবার শেষ প্রশ্ন হচ্ছে, তুমি ভগবানকে পেয়ে রাজ্য ধরার আশা করেছো কেন? এটা তো অনিত্য, আজ তো কাল নাই, ছেড়ে পালালে কেন? যুদ্ধ করে জয়লাভ করে
বলছে এই দেহ থাকলে পরে আত্মাকে রক্ষার জন্য দেহের দরকার। ও শাক দিয়ে মাছ আসতে যাচ্ছে। আপনারা জানেন কোবেলরা যখন পায় না কোনো তত্ত্ব তখন ধরে আধ্যাত্ম, মানে আধ্যাত্মিক বিষয়ে লোক কম জানে, ডাক্তার করে এভাবে হয় না। হারি হারি সকল ওরে দে রে নাই রে না 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 রে না না তারি নারি না 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 হারে তারি নারি না না নারি না না তারি না 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 তারি না না তারে তারি না 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 তারি নারি না 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 তারে তারি না 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 তারি না না তারি না 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 তারি না না তারে তারি না 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 তারে তারি না 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 তারি না না তারে তারি না 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 তারে তারি না 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 তারি না না তারে তারি নারি না 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 তারে তারি না 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 তারি নারি 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 না না তারি না 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 তারি না না তারি নারি নারি না না। ওই কারণে মহাজন বলেছে যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি উপর দিকে ঠ্যাং তুলে ভর করিয়া মরন্তি। একটা মাছ রাঙা গাছের ডালে বসে ঝুপ করে মাছ ধরছে পুকুরের জলে, আর টুকরো বসে খেয়েছে। একটা দাঁড় কাক ভাবছে আমিও মাছ ধরবো। ও এখন যেই নেমেছে ঝুপ করে খেতে গিয়েছে, পাখাতে জল ধরে চিট হয়েছে, জলের উপরে ফটফট ফটফট করছে ট্যাং তুলে। তখন মাছ রাঙা বলছে যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি উপর দিকে ঠ্যাং দিলে ভর ভরিয়ে মরন্তি। ওহে না জানা, ওহে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা রে, জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। এ অর্জুন, খান্ডব বন দহন করতে খুব পাকামিতে গেলে ওই খান্ডব বন দহন করে কত পশু পাখি কীট পতঙ্গ মরে গিয়েছে। এখনো যুগে যুগে তোমার ছেলেদিকে সেই নাতিটিকে ভোগ করতে হচ্ছে। তোমার খান্ডব বন দহন তো লজ্জা লাগে না? ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজেই নিলি নিজের বাস। কি করিলি সর্বনাশ, নিজের নিজের প্রাণ। ওরে হাতে নিলি হেরি গিরি আলা রে, না জানা ওরে জেলাপি করতে গেলে কাঁচা তেলে কড়াইয়া দিলে খুলবে না বাবার গালে, সার হবে জাল খেলা। ওরে সার হবে জাল খেলা। মাগো জেলাপি করা না জানলে জেলাপি করতে পারা যায় না। আস্তে আমাদের গায়ে একজন নবানে মিষ্টি আছে যে দেখছে রসগোল্লা তৈরি করছে, ময়লানা রসগোল্লা তৈরি করছে। দাদা আমার মনে করছে আমি রসগোল্লা তৈরি শিখে গেছি, ঘরে এখন ছানা চিনি কিনে নিয়ে চলে যাচ্ছে। বৌদি বলছে হাগো মিষ্টি কয় কাল জামাই বিটি নাতি নাতনি আসবে, তো তুই চুপ কর। কেন মিষ্টি করবো? বৌদির আমার খুব গা আনন্দ, আমার 17-15 করছে গা। তাড়াতাড়ি কড়া বার করে যায়, কড়াতে জল দিয়ে টাকা তাগুন দিয়ে দিব যে চিনি ফেলবো নাকি, ওই হ্যাঁ কিন্তু আঁকবাক জানে না। আস্তে তাক বাক জানে না, চিনি ফেলে তো ফেলে গোল গোল করে ফেল, গোল গোল করে ছানাগুলো ফেলে তো
হাতা দিতে পালো ঘাটা হয়ে গেছে শিখতে হয় ওরে জেলাপি করতে গেলে কাঁচা তেল কড়াই দিলে ফুলবে না বাবার কানে সার হবে জাল ঠেলা ওরে সার হবে জাল ঠেলা জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি যদি ফেরা হয় তাহলে যতই জাল ঠেলে জেলাপি ফুলবে না মোরকুটে হয়ে থাকবে কি করতে হয় কারিগর কি করে তেল টোকাকে মেরে নেয় মাননীয় সন্ধির সময় 5 মিনিট ধৈর্য ধরে হারামজাদা তেল টোকা মারি গান আয় হবে জেলাপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে ফুলবে না বাবার কানে সার হবে জাল ঠেলা ওরে সার হবে জাল ঠেলা এবার মুঠোটা চিপে ধরে ফুটোটা লক্ষ্য করে ফুটোটা ফুটতে ধরে ফুটোটা লক্ষ্য করে মাথাটা সোজা করে কাছে কাছে চালা রে জানা পিড়িতির বড় জ্বালা না জানা পিড়িতির বড় জ্বালা যে জানা রে না জানা পিড়িতির বড় জ্বালা না জানা পিড়িতির বড় জ্বালা যে জানা রে না জানা পিড়িতির বড় জ্বালা আপনারা চপ খেয়েছেন চপের ভেতরে কি ভরা থাকে আলু সেদ্ধ মশলা নিয়ে ভরা থাকে আর আমার পাল্লাদার আগের পাল্লায় একটা করে চপ দিতে চপের ভেতরে ওল সেদ্ধ ভরে দিয়েছে। আলু চপ করব বলে ওল সেদ্ধ দিদি ভরে ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা হাড়ি মুখি ঝরবে লাগা ওরে আলু চপ করব বলে ওল সেদ্ধ দিদি ভরে ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা হাড়ি মুখি ঝরবে লাগা তুমি যত করো পরিপাটি যাবে না তার ওরে কুকুরি যতই করো পরিপাটি যাবে না তার কুকুটি ওরে বাগাতে তুল আমরা রাখি 64 বেলা রে না জানা পিড়িতির বড় জ্বালা না জানা পিড়িতির বড় জ্বালা যে জ্বালা রে না জানা পিড়িতির বড় জ্বালা জাগে জাগে সব কথা ওরে এবার ছেড়ে যায় আল্লাহদারের কথা মতো যুক্তি বলবো ভাই বলছে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র ধর্মক্ষেত্র হলো আজ শোনো শোনো ভাই তুই আমার কথা শুনে চলো কুরুক্ষেত্র যদি ভাই যুদ্ধক্ষেত্র হয় আপনারা শুনুন গো যত মহাশয় 18 দিন যুদ্ধ হলো সর্বলোকে জানে ওরে 3 দিন হনুমান রথে থেকে নেমেছিল কেন বলিকে জবাব দেবে রে লিখে জবাব দেবে রে 18 দিন যুদ্ধ হয় কে কদিন যুদ্ধ করেছিল দীন দশানি ভীষ্মেন ভরদ্বাজ পঞ্চমী দীন দয়ন্তু কর্ণেন অর্ধদিন শৈল অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ মিত ভারত মুচ্যতে দীন দশানি ভীষ্মের হচ্ছে 10 দিন ভরদ্বাজ পঞ্চমে ভরদ্বাজ পুত্র জনের হচ্ছে 5 দিন 10 আর 5 15 দিন দীন দয়ন্তু কর্ণের 2 দিন অর্ধদিন শৈল 17.5 দিন অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ 18 দিন যুদ্ধ 15 দিন রথের উপরে ছিল 3 দিন হনুমান রথ থেকে নেমে পালাইল কোন দিন এক হচ্ছে 10 দিনের দিন 15 দিনের দিন আর 17 দিনের দিন 3 দিন হনুমান রথ থেকে নামলো থেকে নামলো 10 দিন যেদিন ভীষ্ম যেদিন প্রাণে মারা গেল ভাই ওরে ভীষ্ম যেদিন প্রাণে মারা গেল ভাই ভীষ্মটাকে তোমার পিতামহ অর্থাৎ দাদু সেই দাদুকে মেরেছে হারামজাদা ধর্ম করছো কেন ভীষ্মকে বধ করিলে ও ফালিগুনি সত্য করিয়ে বলো যোগ বলো দেখতে শুনি ভীষ্ম যেদিন বধ হলো শুনে দেন রে ভাই হনুরাম বলে আর রথে থাকবো না আমি তোর রথে থাকবো না থাকবো না তুমি আমাকে জবাব দিল ভীষ্মকে কেন মারিলে